বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে শক্তিধর রাষ্ট্রগুলোর কৌশল দিন দিন হয়ে উঠছে আরও জটিল ও নির্মম। আন্তর্জাতিক সম্পর্কের এই কঠিন বাস্তবতায় বহুবার দেখা গেছে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থান নিলে কিংবা ওয়াশিংটনের প্রভাবকে অগ্রাহ্য করলে বিশ্বের প্রভাবশালী অনেক নেতাই নানা ধরনের চাপ, নিষেধাজ্ঞা বা সামরিক অভিযানের মুখে পড়েছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন প্রায় ঘুরপাক খায়, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ালে কি শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবেই টার্গেট হয়ে যান রাষ্ট্রনেতারা? ইতিহাস ঘেঁটে দেখা যায় গত কয়েক দশকে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কোনো দেশের শীর্ষ নেতৃত্ব সরাসরি আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। কখনো কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো রাজনৈতিক বিচ্ছিন্নতা, আবার কখনো সামরিক অভিযানের মাধ্যমে সেই নেতাদের ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে। অনেক ক্ষেত্রে সে সংঘাত শেষ হয়েছে জেল, নির্বাসন কিংবা প্রাণঘাতী হামলার মধ্য দিয়ে। আধুনিক সামরিক কৌশলে একটি বহুল আলোচিত ধারণা হল ডেকাপিটেশন স্ট্রাইক বা শিরোচ্ছেদ কৌশল। এই ধারণার মূল কথা হল কোনো রাষ্ট্রের নেতৃত্বকে সরিয়ে দিলে পুরো রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে একটি রাষ্ট্রকে অনেকটা মানবদেহের সঙ্গে তুলনা করা হয়, যেখানে নেতৃত্ব হল সেই দেহের মস্তিষ্ক। মস্তিষ্ক অকার্যকর হয়ে গেলে যেমন পুরো শরীর স্থবির হয়ে যায়, তেমনি শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ভেঙে পড়তে পারে। এই কারণেই অনেক সামরিক পরিকল্পনায় প্রতিপক্ষ দেশের নেতৃত্বকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়। মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা লাতিন আমেরিকার রাজনীতিতে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্র ছিল দেশগুলোর শীর্ষ নেতারা। সামরিক অভিযান, বিদ্রোহ কিংবা আন্তর্জাতিক জোটের চাপ, বিভিন্ন পথেই সেই নেতাদের ক্ষমতা হারাতে হয়েছে। এসব ঘটনার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে ডেকাপিটেশন স্ট্রাইক শব্দটি আরও বেশি আলোচনায় আসে। বর্তমান সময়ে বিশ্লেষকদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ রয়েছে উত্তর কোরিয়ার দিকে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার কেন্দ্রে রয়েছে, বিশেষ করে পরমাণু অস্ত্র এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে পিয়ংইয়ংয়ের সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ উপেক্ষা করেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে পিয়ংইয়ং মূলত নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি বাইরের চাপের কাছে নতি স্বীকার না করার বার্তা দিতে চেয়েছে। তবে এ কারণেই যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের চোখে উত্তর কোরিয়ার নেতৃত্ব দীর্ঘদিন ধরে একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে উত্তর কোরিয়া ইস্যু আরও বেশি আলোচিত হয়ে ওঠে। একদিকে কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে চাপ, সরাসরি কূটনৈতিক আলোচনার চেষ্টা, এই দুই ধরনের নীতি দেখা গেছে ট্রাম্প প্রশাসনের সময়ে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ এখন আর কেবল সীমান্তে সৈন্য মোতায়েন বা সরাসরি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। গোয়েন্দা অভিযান, সাইবার আক্রমণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। তবে বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করেন বাস্তব বিশ্ব রাজনীতিতে এমন সিদ্ধান্ত অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ, কারণ কোনো দেশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়া হলে তা বড় ধরনের আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতের জন্ম দিতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়ার মতো একটি পরমাণু অস্ত্রধারী দেশের ক্ষেত্রে পরিস্থিতি আরও সংবেদনশীল। ফলে প্রশ্নটা এখনও থেকেই যায়, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে গড়াবে? আন্তর্জাতিক কূটনীতি কি উত্তেজনা কমাতে পারবে, নাকি বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নতুন করে আরও বড় সংঘাতের সম্ভাবনা তৈরি হবে? সেটি এখন বিশ্লেষকদের প্রধান আলোচনার বিষয়।